স্বীকারোক্তি করব, একমাত্র আল্লাহর ভয় ছাড়া বান্দার অন্তরে দুনিয়ার কারো ভয় থাকতে পারে না। কথা কার? আর একটু জবান ভরে বলি আল্লাহ। ঈমান যখন আনছি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই কিন্তু রব বলে স্বীকার করে নিতে হবে। আল্লাহর ভয় ছাড়া বান্দার অন্তরে কিন্তু আর কোনো ভয় থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান আনছো, আল্লাহ বলছেন আমাকেই তোমরা জমিনের উপর ভয় করবে, আর সত্যবাদী সত্যপন্থীদের পথ তোমরা অবলম্বন করবে। কথা কার? আর একটু আসতে বলুন আল্লাহ। তাহলে সত্যবাদী সত্যপন্থীদের পথ অবলম্বন করতে হবে। এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, আমার নবীর চাইতে ভালো চরিত্রের নবী আর কিন্তু আল্লাহ একজনও পাঠান নাই। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যে নবীর চরিত্রের সম্পর্কে আমার আল্লাহ নিজে ঘোষণা করছেন যে আমার নবীর চাইতে ভালো চরিত্রের মানুষ কিন্তু আর পৃথিবীতে একজনও নাই। যে মক্কার মানুষেরা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিলেন, যখনই নবীজি নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন তখনই কিন্তু জাতিরা রাসূলকে জাদুকর বলছেন, তখনই মক্কার নেতারা রাসূলকে গোলক বলছেন, তখনই মক্কার লোকেরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মিথ্যায় পরিণত করছে। ভাইরা আমার নবীর চাইতে ভালো মানুষ কিন্তু আর একজন ছিল না। এবার নবীজি মক্কি জিন্দেগিতে যখন নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন, এবার উকবা বিন আবি মুঈত এবার মক্কার একজন বিশিষ্ট নেতা। এই উকবা বিন আবি মুঈত তিনার বাড়িতে মেহমানদারি করে মক্কার মাটিতে তালাশ করতে লাগলেন কোন মানুষটা সত্যবাদী। এবার তালাশ করতে করতে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মক্কার মাটিতে পেয়ে যায়। এবার উকবা বিন আবি মুঈত বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার চাইতে ভালো চরিত্রের মানুষ কিন্তু আর মক্কার মাটির একজন নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? অন্ধকারে ডুবে ছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার চরম শিখরে পৌঁছে আরব জাতি। কন্যা জন্মে বেজার পিতা খড়িত নতুন গোর, মেয়ে জন্মে ব্যথিত অন্তর কাঁদিত মায়ের মন। সেই যে কঠিন দুর্যোগ দিনে আল্লাহ মেহেরবান ধরণীর কোলে পাঠাইলেন রাসূল মুহাম্মদ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? বিশ্বনবী সত্যবাদী বললেন উকবা বিন আবি মুঈত মক্কার পার্লামেন্টে ৪২ জন কাফের নেতার মধ্যে তিনি কিন্তু একজন কাফের নেতা। ভাইরা আমার, এবার উকবা বিন আবি মুঈত এবার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলছে, বাবা আজকে দুপুর বেলায়
আমার বাড়িতে তোমার খানা খেতে হবে, তুমি যাবে কিনা? আমার নবী বলেন যেতে পারি একটা শর্তে, আপনি উকবা বিন আবি মুয়ত যদি কলেমার বিনিময়ে ঈমান আনেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? কলেমার বিনিময়ে যদি ঈমান আনে তাহলে আপনার বাড়িতে আমি খানাও খেতে পারি, আপনার বাড়িতে আমি যেতেও পারি। ঈমান যদি না আনেন আপনার বাড়িতেও যাব না, খানাও আমি খাবো না। এবার উকবা বিন আবি মুয়ত বিশ্বনবীকে দাওয়াত দিয়ে তিনার বাড়িতে নিয়ে গেলেন। সঙ্গে রয়ে গেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। হযরত সাইয়েদনা আবু বকর যখন 18 বছর বয়স, আমার নবী তখন 20 বছর বয়স। এবার সিরিয়ার মাটিতে বাণিজ্য করতে যায় মরুর প্রান্তরের এলাকায়। এবার তাবু টানালেন, বণিকের দলের নবীজির সঙ্গে রয়ে গেছে। এবার বিশ্ব নবী একটি গাছের সঙ্গে হেলান দিয়ে ঘুমায়া পড়েছে ওই মরুর প্রান্তর দিয়া। তদানীন্তন সময়ের খ্রিস্টান পাদ্রী নাস্তুরা যাচ্ছে। এবার তৌরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আছে নাস্তুরা ওই সময় বড় পণ্ডিত আলেম ইহুদিদের। এবার রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর এই যে গাছের সঙ্গে ঘুমায় আছে এই মানুষটার নাম কি, কোথায় তার বাড়ি ঘর? এবার সাইয়েদনা আবু বকর বলেন এই মানুষটার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আবু বকরের নাম তৌরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আসছে, বিশ্বনবীর নামও তৌরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আসছে। ভাইরা আমার, এবার হযরতে সাইয়েদনা আবু বকরকে নাস্তুরা বলতেছে এই মানুষটা কিন্তু আরব জাহানের শ্রেষ্ঠ পয়গম্বর হবে, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 18 বছর বয়স থেকে সাইয়েদনা আবু বকর নবীজির পিছে পিছে লেগে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে সাইয়েদনা আবু বকর এবার নবীজির পিছে পিছে লেগে রয়ে গেছে। এবার বিশ্ব নবী মক্কার মাটিতে নবুয়তের দায়িত্ব পেলেন। হযরতে সাইয়েদনা আবু বকর সিরিয়ার মাটিতে বাণিজ্য করতে যায়। হযরতে সাইয়েদনা আবু বকর রাতের বেলায় ঘুমায় আছেন। ঘুমের ঘরে আবু বকর স্বপ্ন দেখতেছেন আকাশের চন্দ্র এবং সূর্য আকাশ থেকে খুলে এসে আবু বকরের কোলের উপর বসে পড়তেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আকাশের সূর্য এবং চন্দ্র হযরত আবু বকরের কোলের উপর এসে বসে পড়ছে। হযরত আবু বকর ঘুমের ঘরের মধ্যে গায়ে চাদর ছিলেন, চাদর দিয়া আকাশের সূর্য এবং চন্দ্রকে বুকের সঙ্গে জড়িয়ে বললেন, জোরে বললেন আল্লাহু আকবার। আকাশের চন্দ্র এবং সূর্য চাদর দিয়ে বুকের সঙ্গে জড়ায়া ধরছে। ভাইরা আমার, ঘুমের ঘরে এই স্বপ্ন দেখবার পরে হযরতে সাইয়েদনা আবু বকরের ঘুম ভেঙে গেল। এবার আবু বকর ঘুম থেকে জেগে বণিককে বললেন, বণিকের দলেরা আমি আর সিরিয়ার মাটি থাকবো না, আমি মক্কার মাটিতে চলে যাব। ভাইরা আমার, এবার আবু বকর যখন সিরিয়ার মাটির থেকে বাড়িতে আসেন, বাড়িতে আসবার পরে
নবীজি খবর পেলেন সিরিয়ার মাটির থেকে আবু বকর বাড়িতে আসে। এবার নবীজি বাড়ি থেকে বের হইয়া আবু বকরের বাড়ির দিকে রওনা করেছেন। আর আবু বকর নবীজির বাড়ির দিকে আসতেছেন। রাস্তার মাঝপথে নবী এবং আবু বকরের সাক্ষাৎ হয়ে যায়। এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন আবু বকর রে, আপনি কোথায় যান? আবু বকর বলে, নবী আমি আপনার বাড়ির দিকে যাচ্ছি। এবার আবু বকর জিজ্ঞাসা করে, নবী গো আপনি কোথায় যাচ্ছেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর আমি তো আপনার খোঁজে আপনার বাড়িতে যাচ্ছি। এবার নবীজি বলতেছেন, আবু বকর গেল রজনীতে আপনি সিরিয়ার মাটিতে স্বপ্ন দেখেছেন, আকাশের সূর্য এবং চন্দ্র আকাশ থেকে খুলে এসে আপনার কোলের উপর বসে পড়েছে। আপনি কি আবু বকর চাদর দিয়ে বুকের সঙ্গে জড়ায়া ধরেছেন? বলার সঙ্গে সঙ্গে আবু বকর দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন। বিশ্ব নবী দুই চোখের পানি দিয়ে কাঁদেন আর বুকটা ভিজায় দেয়। আবু বকর আপনি কি এখনো মক্কার মাটিতে কলেমার বিনিময় ঈমান আনবেন না? জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আবু বকর আপনি কি এখনো কলেমার বিনিময় ঈমান আনবেন না? আবু বকর দুই চোখের পানি দিয়ে কান্দে আর বুকটা ভিজায় দেয়। আল্লাহ সিরিয়ার মাটিতে আমি স্বপ্ন দেখলাম। আর বিশ্বনবীর স্বপ্নের খবর কেমন করে মক্কার মাটিতে বসে পেয়ে যায়। হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনি আর দেরি করবেন না, আপনি নবী এই মুহূর্তে আমাকে কলেমার বিনিময়ে মুসলমান বানায়া দিন। জোরে বল একবার আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমার বিনিময়ে বিশ্বনবীর কাছে মুসলমান হলেন। ভাইরা আমার, বিশ্বনবী 2 বছরের ছোট। এবার নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে উকবা বিন আবি মুইতের বাড়িতে চলে গেলেন। এবার ঘরের মধ্যে বসলেন, খানা খাবেন। বিশ্বনবী বলতেছেন, উকবা বিন আবি মুইত আপনি কথা দিয়েছেন কলমার বিনিময় ঈমান আনবেন। আপনি যতক্ষণ ঈমান আনবেন না অতক্ষণ পর্যন্ত খানা খাওয়া যাবে না। এইবার যদি ঈমান যদি না আনি, বিশ্বনবী উকবা বিন আবি মুইতের বাড়ি থেকে বের হয়ে যাবে, গোটা মক্কার মানুষ জানবে। এবার উকবা বিন আবি মুইত এতিম মুহাম্মদকে এক লুকমা খানা খেতে দেয় নাই। এবার নেতা মানুষ চতুর্দিকে ভাবতেছেন। এবার উকবা বিন আবি মুইত ঘরের মধ্যে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি কালমা পড়লাম, ঈমান আনলাম। এবার বিশ্বনবী খানা খাইলেন, সঙ্গে আবু বকর আছে। এবার বাড়ি থেকে যখন বের হয়ে যায়, গোটা আরবের মধ্যে খবর ছড়ায় বললেন উকবা বিন আবি মুইত কলমা পড়ে ঈমান আনছে। এবার আবু জেহেল চলে গেলেন পরবর্তীতে তার বাড়িতে। এবার উকবা বিন আবি মুইতকে ডাক দিয়ে বলেন, উকবা বিন আবি মুইত তুমি নাকি কলেমা বিনিময় ঈমান আনছো। এই দেখেন মুনাফিক কারে কয়। এবার উকবা বিন আবি মুইত বলেন, পার্লামেন্টের বড় নেতা আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমার বাড়িতে দাওয়াত করছিলাম। তার মতন সত্যবাদী মানুষ এই আরব জাহানে নাই। আমি যদি ঈমান না আনি আমার বাড়িতে খানা খাবে না। এই খানা খাওয়ার জন্য আমি তার সম্মুখে ঈমান আনছিলাম। আমি মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি অন্তরের মধ্যে ঈমান আনি। জোরে বলুন, জোরে বলুন। আমি তাকে খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিয়ে বাড়িতে আনছিলাম। এই মানুষটার সঙ্গে খারাপ আচরণ করা যায়, তাহলে গোটা আরবের নেতারা জেনে যাবে।
বলে আমি তো তোমার দলেই আছি। আমি বর্তমান আর মোহাম্মদের দলে নাই। আমাদের দেশে এরকম কিছু নেতা আছে কিনা? জোরে কর, আর একটু আস্তে কর। বর্তমান যে দেশের প্রেক্ষাপট, ইউপি নির্বাচন কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? আমাদের দেশের মুসলমানদের কিন্তু বর্তমান আল্লাহর উপর একটু ভরসা কমে গেছে, ভরসা পরিপূর্ণ নৌকার উপরে। কথা বাস্তব না বাস্তব? কথা বাস্তব না বাস্তব? জনগণের মাঝে যাওয়া নাই, টাকা আছে যার, নৌকা বর্তমান মনে করবেন যে নৌকা পাওয়া গেছি, চেয়ারম্যান ইনশাল্লাহ পাওয়া গেছে। তাহলে জনগণের মাঝে কিন্তু আর ভোট সাহেবের চাওয়া লাগলো না। কিন্তু পার্লামেন্টের বড় নেতারা কিন্তু জিনিসটা লক্ষ্য করে দেখলো না যে এই ময়দানটা কোন নেতার আন্ডারে আছে। তার যদি যাচাই বাছাই করে একবার দেয়, তাহলে নৌকা কিন্তু বেইজ্জতি হবে। জোরে কর, জোরে কর। আরে হাসা কথা কইতে গেলে মিথ্যা লোকের কষ্ট হয়, সত্য কথা বলতে গেলে মিথ্যা লোকের কষ্ট হয়। চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, কখন যেন ধরা খায়। সত্য কথা বলতে গেলে মিথ্যা লোকের কষ্ট হয়। কথা বাস্তব না বাস্তব? কথা বাস্তব না বাস্তব? আচ্ছা, একটা কথা কন্ত দেই, বর্তমান দেশে সুদ কমছে না বাড়ছে? ঘুষ বর্তমান অফিস আদালতে বাড়ছে না কমছে? বর্তমান দেশে ছিনতাই রাহাজানি বাড়ছে না কমছে? বাড়ছে। বর্তমান দেশে ধর্ষণ কমছে না বাড়ছে? আর একটু আসতে কর। এই কথাটা যদি মৌলবীরাই যদি কয়, তাহলে এইটি তো পাক্কা রাজাকার, দের জেলে ঢোকা। কত বাস্তব না বাস্তব? আরে বাস্তব না বাস্তব? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার নজর বিন হাফেজ বলতে চান মুহাম্মদের দলে না যায়, আমি তোমার দলের মানুষ। আবু জেহেল কয়, তুমি যে আমার দলের মানুষ এই কথা আমি বিশ্বাস করি না। বলে কি দিয়া তুমি বিশ্বাস করবে? বলে তোমার এই মুখ থেকে থুতু বের করে যদি মুহাম্মদের গায়ের উপর মারতে পারো, তাহলে আমি যাব জেল মনে করব তুমি আমার দলের কর্মী। তোমার এই জবান থেকে, মুখ থেকে থুতু বের করে মোহাম্মদ বিন আব্দুল্লাহর মুখের উপর মারতে হবে। নেতার অর্ডার, নাইলে নেতার দলের থেকে বহিষ্কার হয়ে যাবে। সোনার বাপ জানেরা, যুবক ভাই, এবার নবীজি কাবার সামনে বৈঠক করতেছে। এবার পার্লামেন্টের নেতারা সেখানে হাজির হয়ে যায়। উকবা বিন আবি মুইত আমার নবীর পাশে দাঁড়ায় যায়। নবীজি বক্তৃতা দিতেছেন, সাহাবীদের মাঝে দাঁড়ায়। এবার উকবা বিন আবি মুইত এবার মুখ থেকে থুতু বের করে নবীজির মুখের উপর মেরে দেয়। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? কত বড় স্পর্ধা, কত বড় সাহস যে বিশ্ব নবীর মুখের উপরে থুতু মারলেন। ভাইরা আমার, সাহাবীরা নবীজির দিকে তাকায় রয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা ধৈর্য ধারণ করবে। এবার নবীজি দুটি চোখের পানি দিয়ে কাঁদেন আর বুকটা ভিজায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দি বলে, জিবরাইল আমার নবীকে খবরটুকু জানায়া দাও, এই মক্কার পার্লামেন্টের যত কাফের নেতারা গেছে, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে একজন কাফের নেতা
তার মুখ দিয়া গায়ের গোস্তগুলি চিপায়া খাবে। ওই কাফের নেতা হলেন মক্কার মাটিতে উকবা বিন আবি মুঈত। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? একজন কাফের নেতা কিয়ামতের মাঠে নিজের গায়ের গোস্ত নিজে চিবায় আর চিবায়া ভক্ষণ করবে। বিশ্বনবীর সামনে একমাত্র বেয়াদবি করার কারণে। ভাইরা আমার নবীর চাইতে সত্যবাদী মানুষ আর পৃথিবীতে একজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে, আমাকে তোমরা জমিনে ভয় করবে, আর সত্যবাদী সত্যপন্থীদের পথ তোমরা আমার জমিনে অবলম্বন করবে। আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদীদের পথের অনুসরণ করতে হবে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, সত্যবাদী কারে কয়? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, ওনার বাবার নাম মুবারক আর ছেলের নাম আব্দুল্লাহ। পৃথিবীর এমন কোন আলেম নাই হযরত আব্দুল্লাহ বিন মুবারকের নাম জানে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? পৃথিবীর এমন কোন আলেম নাই আব্দুল্লাহ বিন মুবারকের নাম জানে না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক, এই মুবারক মানুষটা একটা যুবক মানুষ, পাঞ্জাগানা নামাজি, মানুষটা বড় তাহাজ্জুদ গোজারি। তিনার জীবনীতে আছে তিনি মনিবের বাড়িতে গোলামের চাকরি করে। এবার গোলামের চাকরি করতে করতে আঙ্গুরের বাগান তিনি পাহারা দেন। আঙ্গুরের বাগান পাহারা দেন। একদিন মালিক চলে গেলেন বাগান ভ্রমণ করতে। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুবক মানুষ। এবার মুবারককে ডাক দেওয়া হলো, বাবা তুমি আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুরের ফল আনবে। এবার আঙ্গুর ফল আনা হলো, মালিকের সম্মুখে দেওয়া হলো। মালিক মুখের মধ্য দিয়ে চিবায়া দেখতেছেন আঙ্গুর ফল টক। আবার দ্বিতীয়বার বললেন, বাবা আবার কিছু আঙ্গুর ফল আনো। দ্বিতীয় বাগান থেকে বাবা আঙ্গুর ফল আনা হলো। সবগুলি তিনি খাইয়া দেখলেন আঙ্গুর ফল টক। তৃতীয়বার আনা হলো, তৃতীয়বার চিবায়া তিনি দেখলেন সব আঙ্গুর ফল টক। এবার মালিক তিনাকে জিজ্ঞাসা করতেছে, বাবা কোন বাগানের আঙ্গুর টক আর কোন বাগানের আঙ্গুর মিষ্টি? তুমি কি আঙ্গুর ফল খেয়ে চিবায়া দেখো নাই? এবার যুবকটা বলতেছেন, আপনি হলেন মালিক আর আমি হলাম আপনার বাড়ির গোলাম। আমাকে জীবনে আপনি বাগান পাহারা দেওয়ার জন্য রাখছেন, আমাকে কিন্তু আপনি আঙ্গুর ফল খাওয়ার জন্য রাখেন নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আপনি আমাকে জীবনে আঙ্গুরের বাগান পাহারা দেওয়ার জন্য রাখছেন, আঙ্গুর কিন্তু খাওয়ার জন্য রাখেন। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আঙ্গুর ফল খাইতাম। আপনি অনুমতি দেন নাই, আজ পরিমাণ আমি আপনার একটা আঙ্গুর ফল খাই নাই। আপনারে না শিখাইয়া এই আঙ্গুর ফল যদি মুখের মধ্যে দেই, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কোর্টে আসামি হয়ে দাঁড়াতে হবে। পৃথিবীর কোনো মানুষ খবর না জানলে আমার আল্লাহ কিন্তু আমার দিলের খবর জানবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا إن الله عليم خبير যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মালিক আত্তাকুল্লাহ, সেই আল্লাহ আপনার জমিনের উপর ভয় করতে হবে। আমি আপনার বিনা অনুমতিতে আজ পরিমাণ একটা আঙ্গুর ফল মুখের ভিতরে ঢুকাই না। কার ভয়ে? আর একটু আসতে কন, আর একটু জোরে কন। তাহলে আল্লাহর ভয় অন্তরে আসে বলে মালিকের বিনা অনুমতিতে একটা আঙ্গুর ফল কিন্তু মুখের মধ্যে দেন না। ভাইরা আমার, মালিকের বিনা অনুমতিতে একটা আঙ্গুর ফল মুখের মধ্যে দেয়। এবার মালিক চিন্তা করে আল্লাহ এই রকম সুপাত্র যেই মানুষটার মধ্যে ক্ষুধাভীতি রয়ে গেছে, দীর্ঘদিন বাগান পাহারা দেয়, এই যুবককে হাতের বাইরে কোনোদিন যেতে দেওয়া যাবে না। এবার বাড়িতে চলে আসলেন, যুবককে বলতেছে বাবা আমি তোমাকে একটি কথা বলবো। বলে কি বলবেন বলেন দেখি। বলে আমার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, তুমি যদি বেটা রাজি হয়ে যাও আমার এই সুন্দরী মেয়েটা তোমার কাছে বিবাহ দেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। খোদার ভয় যার অন্তরে আছে ওই মানুষটা আমার আল্লাহর কাছে কত দামি মানুষ। মালিক গোলামকে বলতেছে বাবা তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমার সুন্দরী যুবতী মেয়েটাকে তোমার হাতে উঠায়া দেব। ভাইরা খালি সন্ধ্যার পোশাক পরলে চরিত্র ভালো হয় না। সিরা জুব্বা গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কত মানুষ কত কথা কই। দেখো এমন জুব্বা পরছে বাজারের কাপড়ের দাম একাই বাড়াইছে। বলি না আমরা এই ভাই কথা বলা যায় বাড়াই না। তোমরা যখন চিপা প্যান পরে রাস্তায় দাঁড়াও বসতেও পারো না, বসতেও পারো না, খারাপ পর কাম সারো। আর কিন্তু জুব্বা টাকটু পর্যন্ত পড়লেও জুব্বাটা কিন্তু গুছা সারে কাম সারে। ওকে জুব্বা খারাপ পর সারে, বসে সারে কিন্তু। আর তোমরা এমন পোশাক পরো খারাপ পর সারা, বসে কাম সারবার পারবা না। তাহলে ওই জুব্বার দামই বেশি না ওই খারাপ পোশাকের দাম বেশি? আর একটু আসতে কর, আর একটু জোরে কর। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, এবার যুবকটা চিন্তা করে আল্লাহ আমি মালিকের বাড়ির কামলা বিক্রি করি, কখনো মনিবের মেয়েকে বিবাহ করা সম্ভব না। বর্তমান যে দেশের প্রেক্ষাপট, বাড়িতে যদি বাড়ি ভাড়া দেয় আর মনিবের মেয়ের সঙ্গে যদি একটু কথা বলার সুযোগ পাই, মোবাইল নাম্বার ডালেব, ফোনের পর ফোন করে কথা কব, কয়েকদিন পর দেখা যাবে ও গোলামও নাই মালিকের মেয়েও। কথা কম আছে এ ভাই, কথা কম আছে। এটা বাস্তব না অবাস্তব? আরে বাস্তব না অবাস্তব? করোনার রোগে দেশের মেয়েও শেষ, দেশের সাবাল মিলেও শেষ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে কাছে বসাইলেন, যেমন স্ত্রী তেমন স্বামী। এবার ধনীর স্ত্রীকে কাছে বসায় ডাক দি বলে বিবি রে আমি তোমাকে একটি কথা বলবো,
স্ত্রী বলতেছেন, স্বামী গো আপনি কি বলবেন বলেন দেখি। এবার স্ত্রীর কাছে স্বামী বলতেছেন, আমার বাগানে একটা যুবক বাগান পাহারা দেয়। যুবক ছেলেটা পাঞ্জেগানা নামাজি, বড় তাহাজ্জুদ গোজারি, যুবকটা বড় আদর্শবান, বড় চরিত্রবান, দিনদার, মুত্তাকি, পরহেজগার। ও বিবি, যদি তুমি রাজি হয়ে যাও, আমার এই সুন্দরী মেয়েটাকে ওই যুবকের সঙ্গে আমি বিবাহ দেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমার মেয়েটাকে এই ছেলেটার হাতে আমি উঠায়া দেব। যেমন স্ত্রী তেমন তার স্বামী। ও বাবা, আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যদি একটা ভালো পাত্র দাও, আমি জাতিকে একটা ভালো, আমাকে যদি ভালো পাত্র দাও, আমি জাতিকে একটা ভালো বীজ উপহার দিয়ে যাব। জমিনের মাটি যদি ভালো হয়, জমিনের ফসল কিন্তু ভালো হবে, আর জমিনের মাটি যদি ভালো না হয়, ফসল কিন্তু ভালো হবে না। এবার স্ত্রী বলে, স্বামী গো আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, আমি স্ত্রীর জিন্দেগিতে কোনোদিন আপনাকে বাধা দেব না। এবার মুবারকের এই ধনী পারের মেয়ের সঙ্গে যুবকের বিয়ে হয়ে যায়। এবার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এবার যুবকটা স্ত্রীর সঙ্গে মিলনে লিপ্ত হলো। ও মুসলমান, আল্লাহ স্বামী স্ত্রীর মিলনে তাদের গর্ভে একটা সন্তান দিল। যেমন বাবার চরিত্র তেমন মায়ের চরিত্র। এই সন্তানটা যখন মায়ের পেটের মধ্য থেকে দুনিয়ায় আসতেছে, এবার মাদার জাত তৈরি হয়ে দুনিয়াতে আসতেছে। এবার যখন দুনিয়ার বুকে আসেন, এই ছেলেটার নাম রাখা হলো আব্দুল্লাহ। এই জন্য আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? পৃথিবীর এমন কোন আলেম নাই আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি নাম জানে না। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারকের জীবন ইতিহাসে তিনি হজ করতে গেছেন প্রথমবারে। এবার হজ শেষ, এবার তিনি বাবা কাবার পাশে ঘুমায় আছে। এবার কাবার পাশে ঘুমিয়ে রয়ে গেছেন। ঘুমের ঘরে দুইজন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ভাই এই বছরে হজে কত লক্ষ মানুষ আসছে? আর একজন বলতেছেন, এই বছরে হজে 6 লক্ষ মানুষ আসছে। এবার আর একজন বলতেছে, ভাই 6 লক্ষ মানুষের মধ্যে একজন মানুষের হজ কবুল হয় নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আর একজন বলতেছেন, 6 লক্ষ মানুষের মধ্যে একজন মানুষের ওসিলায় আল্লাহ হজ করে কবুল করেছে। আর একজন বলতেছেন, ওই মানুষটা কিন্তু মক্কার মাটিতে আসতে পারে নাই, ওই মানুষটার ওসিলায় আল্লাহ 6 লক্ষ মানুষের হজ জমিনে কবুল করে নিয়েছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আর একজন জিজ্ঞাসা করলেন, এই মানুষটার বাড়ি কোন দেশে হবে? বলে এই মানুষটার বাড়িটা হবে ইরাকের শহরে। আব্দুল্লাহ বিন মুবারক এই মানুষটার পরিচয় ঘুমের ঘরে পেয়ে গেলেন। এবার হজ শেষে দেশে ফিরবার পরে এই মানুষটার নাম ছিল আলী ইবনে মুআফিক। এই নামটা ধরে চলে গেলেন ইরাকের বাজারে। তালাশ করতে করতে বাবা এই মানুষটার খবর
খবর পায়া গেলেন, বাজারে গিয়ে দেখতেছেন একজন মুসলিম মানুষ জুতা পালিশ করে, জুতা সেলাই করে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার পাশে গিয়ে বাবা সালাম দিয়ে দাঁড়ালেন। মানুষটা কিন্তু মুসলমান। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে জিজ্ঞাসা করতেছে, বাবা আপনি কি হজে গিয়েছিলেন? বলে না না, আমি হজে যেতে পারি নাই, হজে যেতে পারি। কেমন কেমন দুনিয়ার বুকে আপনি করছেন যেই নেক আমলের বিনিময় আল্লাহ আরাফাতের ময়দানে 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আপনার ওসিলাতে 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করে নেয়। এই মানুষটা দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছে, আর বুকটা ভিজা দিতেছে। বাবা গো, তোমার নাম কি? তোমার পরিচয় টুকুন কি বেটা জানান যাবে না? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই যুগের আমি সর্বশ্রেষ্ঠ আলেম হলাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এবার মুসলমান ব্যক্তি দুটি চোখের পানি দিয়ে কাঁদে, বলে বাবা আমি হজে যেতে পারি নাই, আজ 30 বছর ধরে আমি বাজারে জুতা পালিশ করি। এই বছরে আমার বড় আশা ছিল মক্কা মদিনায় জিয়ারতে যাব, কিন্তু আমি মক্কা মদিনায় যেতে পারি নাই। ও বাবা, আমি হজের জন্য বের হইব। আমার বাড়ির কাছে একজন প্রতিবেশী মানুষ দিনের পর দিন না খায়া জীবন কাটাচ্ছে। এবার আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ আমার প্রতিবেশীর হক আমি আদায় করি, পরবর্তী বছরে আবার মক্কা মদিনায় যাব। তাদের এই দুরবস্থা দেখে আমি বাড়িতে চলে গেলাম। আমার স্ত্রীকে বললাম, বিবিরে আমি মক্কা মদিনায় যেতে চেয়েছিলাম, আমি মক্কা মদিনায় যাব না। বাড়ির পাশে প্রতিবেশী মানুষ না খেয়ে মারা যাচ্ছে, টাকাগুলি দাও, আমি সম্পূর্ণ হজের টাকা এতিমদেরকে দান করে দেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সম্পূর্ণ টাকাটা হাতে নিলেন, চলে গেলেন এতিমদের বাড়িতে। এতিমদের বাড়িতে রান্না বান্না নাই। এবার ওই মানুষটা বলতেছে, মা আমি হজে যেতে চাইছিলাম, আমার হজে যাওয়া হলো না, আমি তোমাদের এই টাকাগুলি দিলাম, তোমরা বাজার করে খাবে। একদিকে যায় নামাজের মুসাল্লায় স্ত্রী পড়ে গেলেন, অপরদিকে মেয়েগুলি যায় নামাজের মুসাল্লায় পড়ে কাঁদতেছে। আল্লাহ আমাদের বাবা দুনিয়া বুকে জীবিত নাই, যেই মানুষটা হজে যেতে পারলো না, সমস্ত টাকাগুলি আমাদের জীবন বাঁচানোর জন্য দান করলো। আল্লাহ এই মানুষটাকে তুমি কি মক্কা মদিনার মুসাফির বানায়া নিতে পারো না? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়ের, এই মানুষটার রূপ ধারণ করে একজন রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ কাবা ঘর জিয়ারত করালেন, আরাফাতের ময়দানে দান করায়া দিলেন। এরপরে বিশ্ব নবীর রওজার পাশে দাঁড়ায়া সোনার মানুষটার সালাম আল্লাহ পৌঁছায়া দিলে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, বাবার চরিত্র যদি ভালো হয়, মার চরিত্র যদি ভালো হয়, ওই মায়ের পেটে সন্তান আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমল যদি ভালো হয়, ভালো নেক আমলের বিনিময় আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওয়ায়াগফিরলাকুম যুনুবাকুম, আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করবে। ওয়া মান ইউতিইল্লাহ
ওয়া রাসূলাহু, যদি আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী জীবনকে যদি তৈরি করা যায়, জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, আল্লাহর ভয় দুনিয়াতে সবচাইতে বড় ভয়। যেই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়ে গেছে, যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়ে গেছে, ওই মানুষটা জমিন জগৎ থেকে কবর জগতে চলে যাবে। কবর জগতে যাবার পরে কিয়ামত পর্যন্ত ওই ডেড বডি কবরের মধ্যে পুষবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এখনো জীবনের সময় আছে। তওবা করে আমার আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ তওবার বিনিময়ে মাফ করবে, তামাম জীবনের গুনাহ আল্লাহ তওবার বিনিময়ে মাফ করবে। ও মুসলমান, বুখারীর হাদিসের মধ্যে আছে, একটা সুন্দর যুবতী মেয়ে ব্যভিচারী করেছে, ব্যভিচারী করবার পরে গর্ভে সন্তান এসে গেছে। এবার মেয়েটি যখন গর্ভবতী হয়ে যায়, মেয়েটার জানের মধ্যে বড় পেরেশান, আল্লাহ আমার পেটের মধ্যে অবৈধ সন্তান, এই সন্তান দুনিয়াতে জন্ম নিলে আমি আল্লাহ সমাজে পিতৃ